नमस्कार प्रिय दर्शकबृंद आपनादेर सबाइके स्वागत आमादेर यूट्यूब चैनल योजना टेक बांगलाते। तो बंधुरा এই যে मार्च मास, तो এই मार्च मासे आपनारा কোন কোন রেশন কার্ডে কতটা পরিমাণ রেশন দ্রব্য পাবেন, তো সেই সম্পর্কে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং যে গুরুত্বপূর্ণ বিষয়টা আছে, তো বন্ধুরা রেশন কার্ড নিয়ে কিন্তু একটি নতুন নিয়ম চালু করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো কি সেই নিয়ম? তো বন্ধুরা সেই নিয়মটা কিন্তু না জানলে আপনারা কিন্তু পরবর্তীকালে একটি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা কি সেই নিয়ম, তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা কোন কার্ডে কতটা পরিমাণ খাদ্যদ্রব্য পাবেন। তো বন্ধুরা এখানে কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অন্নদয় অন্ন যোজনা রেশন কার্ড, অর্থাৎ AAY যে রেশন কার্ডটা আছে। তো বন্ধুরা এই যে রেশন কার্ডটা এটা কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয় যাদের যাদের এই কার্ড আছে। তো বন্ধুরা এই যে কার্ডটায় যদি আপনারা রেশন দ্রব্য নিতে চান মার্চ মাসে, তো এখানে কিন্তু আপনারা চাল পাবেন 21 কেজি করে পরিবার পিছু, তাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তো বন্ধুরা বুঝতেই পারছেন যে যদি আপনাদের AAY কার্ড থাকে তাহলে কিন্তু 21 কেজি করে পরিবার পিছু আপনারা চাল পেয়ে যাবেন। আর তারপরে দেখুন পুষ্টিযুক্ত আটা কিন্তু পাবেন আপনারা 13 কেজি 300 গ্রাম, অর্থাৎ পরিবার পিছু কিন্তু আপনারা 13 কেজি 300 গ্রাম করে আটা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর এখানে গমের যে বিষয়টা বলা হয়েছে 14 কেজি করে পরিবার পিছু গম দেওয়া হবে। তো বন্ধুরা এখনও অবধি কিন্তু কোনো রেশন দোকান থেকে গম পরিবেশন করা হচ্ছে না, যারা যারা রেশন তুলতে যাচ্ছেন তাদেরকে কিন্তু গম দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা এই গম কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না। তো সেই জায়গায় কিন্তু আপনারা পুষ্টিযুক্ত যে আটার বিষয় এখানে বলা হয়েছে, তো এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপরে বিষয় হলো যে চিনি দেওয়া হয় কিন্তু এই কার্ডে। তো চিনি 1 কেজি পরিবার পিছু কিন্তু দেওয়া হয় এবং সেই চিনি কিন্তু আপনারা কিনতে পারবেন 13.50 টাকা প্রতি কেজি। তো বন্ধুরা পরিবার পিছু কিন্তু 1 কেজি চিনি দেওয়া হবে। তো সেই চিনির পরিমাণ কিন্তু আপনারা যদি 1 কেজি নিতে চান তাহলে কিন্তু আপনাদের সেই চিনির দাম 13.5 টাকা করে দিতে হবে। তো তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড, অর্থাৎ SPHH যে রেশন কার্ড আছে, তো সেটা কিন্তু এখানে বলা হয়েছে। তো বন্ধুরা এই যে রেশন কার্ডটা এটাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়। তো এই যে রেশন কার্ডে যদি আপনারা রেশন দ্রব্য তুলতে চান তাহলে কিন্তু আপনাদেরকে চাল দেওয়া হবে 3 কেজি করে মাথা পিছু। তো এখানে কিন্তু মাথা পিছু করে চাল দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনাদের পরিবারে যদি 5 জন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা প্রতিজন যদি 3 কেজি করে চাল পেয়ে যায় তাহলে কিন্তু 15 কেজি করে চাল আপনারা পাবেন, তাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। তারপরে দেখুন এখানে আটার কথা বলা হয়েছে 1 কেজি 900 গ্রাম আটা। তো প্রত্যেকের জন্য কিন্তু 1 কেজি 900 গ্রাম করে আটা কিন্তু বরাদ্দ আছে বিনামূল্যে। আর গমের এখানে বলা হয়েছে দেখুন 2 কেজি করে মাথা পিছু। তো গম এখন দিচ্ছে না, তো এই বিষয় নিয়ে আলোচনা করে লাভ নেই। শুধুমাত্র আপনারা জেনে রাখুন যে আটা কিন্তু আপনারা পাবেন 1 কেজি 900 গ্রাম করে। তো বন্ধুরা তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অগ্রাধিকার প্রাপ্ত PHH রেশন কার্ড। তো বন্ধুরা এই কার্ডটাও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়। তো এখানে বলা হয়েছে দেখুন চাল পাবেন 3 কেজি করে মাথা পিছু, তাও কিন্তু বিনামূল্যে। অর্থাৎ আপনাদের পরিবারে যদি 6 জন থেকে থাকে তাহলে কিন্তু 3 6 18 কেজি আপনারা চাল পেয়ে যাবেন। আর আটা দেওয়া হবে সেম SPHH যে কার্ডটা ছিল সেই কার্ডে যেমন আটা দেওয়া হয়, এই কার্ডেও কিন্তু সম্পূর্ণ একই পরিমাণ আটা দেওয়া হবে, অর্থাৎ 1 কেজি 900 গ্রাম আটা কিন্তু মাথা পিছু বিনামূল্যে দেওয়া হবে। আর গম দেওয়া হবে কিন্তু 2 কেজি করে মাথা পিছু, এটাও কিন্তু বিনামূল্যে। তো গম এখন দেওয়া হচ্ছে না, তো তার পরিবর্তে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন AAY SPHH PHH কার্ডে কোন কোন রেশন দ্রব্য আপনাদের এই মার্চ মাসে দেবে। তো এই যে PHH আর SPHH এই কার্ডগুলিতে কিন্তু চিনি দেবে না, শুধুমাত্র চাল আর আটা কিন্তু দেবে। তারপরে যে কার্ডটা আছে তো সেটা দেখুন RKSY 1, অর্থাৎ এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। তো এই কার্ডে শুধুমাত্র কিন্তু আপনারা চাল পাবেন 5 কেজি করে মাথা পিছু, সেটা শুধুমাত্র বিনামূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের পরিবারে যদি 5 জন করে থাকে
তাহলে কিন্তু 25 কেজি করে চাল আপনারা পাবেন। তো বন্ধুরা এরপরে যে কার্ডটার কথা বলবো সেটা কিন্তু RKSY2 রেশন কার্ড। তো এই রেশন কার্ডে আপনারা কিন্তু চাল পাবেন 2 কেজি করে মাথা পিছু। এটা কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। যদি আপনাদের পরিবারে 7 জন থাকে তাহলে কিন্তু 14 কেজি করে আপনারা বিনামূল্যে চাল পেয়ে যাবেন। আটা কিন্তু এতে দেওয়া হয় না। তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে কোন কার্ডে কতটা পরিমাণ খাদ্যদ্রব্য আপনারা পাবেন। তো এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনাদের এই মার্চ মাস থেকে কোন যে নতুন নিয়মটা চালু হবে রেশন দোকানে, তো সেই বিষয়ে কিন্তু আমরা এবার আলোচনা করব। তো বন্ধুরা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে দেখুন, আর এসবের পরিপ্রেক্ষিতে কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন আনার ঘোষণা করে থাকে। রেশন ব্যবস্থায় যাতে কারচুপি না হয় তার জন্য ডিজিটাল রেশন কার্ড আনার পাশাপাশি দেশ জুড়ে চালু করা হচ্ছে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা। তবে তারপরেও কোথাও যেন কমতি রয়ে গেছে। তবে এবার এই কমতি ঠেকাতে এমন এক ব্যবস্থা আনা হলো যাতে করে রীতিমতো জব্দ রেশন ডিলাররা। তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আনা হয়, তারপরেও কিন্তু নতুন যে নিয়মটা চালু করা হচ্ছে তো সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে দেখুন, নতুন এই ব্যবস্থায় রেশন ডিলাররা জব্দ হলেও অবশ্য তাদের জব্দ করার জন্য এই ব্যবস্থা আনেনি সরকার। আসলে সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনা হয়েছে যাতে করে রেশনের সামগ্রী নিয়ে কোথাও কোনো রকম কারচুপি করতে না পারেন রেশন ডিলার থেকে শুরু করে অন্যান্যরা। আর সেই ব্যবস্থা হলো দাঁড়িপাল্লার সঙ্গে বিলিং সিস্টেম যুক্ত করা। এই সিস্টেম খুবই অবাক করা একটি সিস্টেম। অত্যাধুনিক এই সক্রিয় ওজন মেশিন ইতিমধ্যে প্রতিটি রেশন ডিলারদের কাছে পৌঁছে গিয়েছে বলেই জানা যাচ্ছে। এক্ষেত্রে বিলিং মেশিন যুক্ত থাকবে ডিজিটাল ওজন যন্ত্রের সঙ্গে। এই পুরো সিস্টেম চালু করার জন্য গ্রাহকদের আঙুলের ছাপ লাগবে। গ্রাহক আঙুলের ছাপ দিলে সিস্টেম চালু হয়ে যাবে এবং তারপর তাকে খাদ্য সামগ্রী দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। আর প্রক্রিয়া শেষ হবে একেবারে বিল বের হওয়ার পর। তবে এই বিল বের হওয়ার ক্ষেত্রে কারচুপি বন্ধ করার ব্যবস্থা রয়েছে, কেননা খাদ্য সামগ্রী দেওয়ার সময় যদি সামান্য কম খাদ্য সামগ্রী থাকে তাহলে বিল বের হবে না, আবার যদি বেশি খাদ্য সামগ্রী থাকে তাহলেও বিল বের হবে না। উপভোক্তাদের একেবারে নিখুঁতভাবে খাদ্য সামগ্রী ওজন করে দিতে হবে, তবেই বিল বের হবে। আর এই ব্যবস্থার ফলে রেশন সামগ্রী প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা আরও কয়েক গুণ বেড়ে যাবে বলেই আশা করা হচ্ছে। একই সঙ্গে রেশন ডিলাররা আবার আশঙ্কা করছেন নতুন এই প্রক্রিয়া খাদ্য সামগ্রী প্রদানের জন্য অনেক বেশি সময় লাগবে। তো বন্ধুরা বুঝতে পারছেন নতুন যে সিস্টেমের কথা বলা হয়েছে, তো সেটা হলো যদি আপনারা রেশন দোকানে রেশন নিতে চান তাহলে কিন্তু আপনাদের আঙুলের ছাপ দেওয়ার পরেই সেই যে ডিজিটাল মেশিনটা লাগানো হবে অর্থাৎ বিলিং সিস্টেমটা লাগানো হবে সেটা কিন্তু চালু হবে। এবার দেখা যাচ্ছে আপনাদের যদি কম খাদ্য সামগ্রী দেওয়া হয় তাহলে কিন্তু সেই মেশিন থেকে আপনাদের বিলটা বার হবে না। যদি খাদ্য সামগ্রীর পরিমাণ বেশিও হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের বিল বের হবে না। তো বন্ধুরা বুঝতে পারছেন যে এই যে নতুন নিয়মটা সব জায়গায় কিন্তু চালু হবে, শুধুমাত্র বাংলায় নয়, প্রতিটা রাজ্যেই কিন্তু এই যে নতুন প্রক্রিয়া এটা কিন্তু চালু করেছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তো এবার থেকে আপনারা যখন রেশন দোকানে রেশন তুলতে যাবেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কিভাবে আপনাদেরকে নতুন প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হচ্ছে। তো বন্ধুরা আপনাদের কি মতামত, আপনারা কতটা উপকৃত হবেন এই যে নতুন ব্যবস্থার জন্য, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।